Well, so let's get started our journey and we'll enjoy class number 11. So in this class, we'll learn something special about the use of have and something maybe. So let's get started our journey. Great. Is it okay now? Am I visible? Am I visible? Yes, sir. Great. So, have has last class and at the end of our last class, okay, so we can start our journey. Last class যেটা করেছিলাম আমরা লাস্ট ক্লাস সেকেন্ড পার্ট আমরা হ্যাভ হ্যাজ এর একটা ব্যবহার করেছিলাম হ্যাভ হ্যাজ ছে 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 ছি 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 কোনো কাজ হয়েছে 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 সো সেম জিনিস আজকে আমরা সেটাই করব হ্যাভ হ্যাজ এর ব্যবহার লাইক আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে শি সে ইট ইহা এন্ড দে তারা ওকে সো আমরা চলে আসি হ্যাভ এবং হ্যাজ হ্যাভ হ্যাজ এর প্রথম অংশ ছিল আমাদের গত ক্লাসে মালিকানা যেখানে হ্যাভ হ্যাজ সেখানে তারপরে করেছিলাম আমরা হ্যাভ বিন হ্যাজ বিন ছি 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 ছে 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 আই হ্যাভ বিন আমি হয়েছি ইউ হ্যাভ বিন তুমি হয়েছো কি হয়েছে পরে বসে দিলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ বিন আ টিচার ইউ হ্যাভ বিন হাংরি ইউ হ্যাভ বিন আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ লাইক দিস সো হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাভ অ্যান্ড হ্যাজ নাও আজকে যেটা হচ্ছে এরপরে যে কাজ করব আমরা এই কাজটা বসিয়ে দিব তবে শর্ত হচ্ছে V3 সো এজন্য এখন চলে যাব আমরা আমাদের ক্লাসের 2 নাম্বার ক্লাসে আমাদের কোর্সের 2 নাম্বার ক্লাসে যেখানে আমরা 5 মিনিটস পড়ালেখা করে আসবো 2 নাম্বার ক্লাসে কিছু vocabulary I would like to request all of you please read out this page especially I need this one like become 3 number form V3 আজকে আমার এটা লাগবে right so please read it out I am muting all of you read it out please for 5 minutes yes think thought teach thought teach thought think thought and choose okay great now let's go to the practice session yes great তাহলে এবার চলে আসি V3 part right আমি লিখেছি I have written কি হবে আমি লিখেছি কি হবে I have written. এবার I have কে আমরা শর্ট করে ফেলি I have হবে of I V E এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে of যদি এই ইটা উচ্চারণ করব না আমরা তাহলে বাংলাতে লিখে আমি সরেয়া ভ যদি মনে করেন যে আরো পারফেক্ট করবেন তাহলে আর আকারটা ছোট করে ফেলেন সরেয়ার আকারটাকে ছোট করে দেন শোয়া করে দেন গ্রেট নাও তাহলে আমি লিখেছি কি হবে গ্রেট আমি তৈরি করেছি আমি খেলেছি আমি দেখেছি আমি দেখেছি তুমি এসেছো you have come তুমি এখানে এসেছো তুমি এখানে তোমার
বড় ভাইয়ের সাথে এসেছো, You have come Your elder brother. with your elder brother, Brother. elder brother. তুমি এখানে তোমার বড় ভাইয়ের সাথে ইংরেজি শিখতে এসেছো, learning to learn English, উদ্দেশ্য বোঝালে to, right? To learn English. Great. মা রান্না করেছে, mother have না has, great. তাহলে মা রান্না করেছে, Mother has cooked. মা গোশত রান্না করেছে, Mother has মা বিরিয়ানি রান্না করেছে, Mother has মাউথ ওয়াটারিং না, মাউথ ওয়াটারিং ফুড, গ্রেট। মাউথ ওয়াটারিং মানে হলো জিভে জল আসা, জিভে পানি আসে, যেটা মানে খাবার, এমন খাবার দেখলে যেন জিভে জল আসে, মাউথ ওয়াটারিং, মানে এটা খুব সুস্বাদু এবং এটা খুব ভালো একটা মানে ফ্রেজ ইউ ক্যান ইউজ ইন ইউর স্পিকিং, স্পেশালি অ্যাবাউট ইফ ইউ গেট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন ফুড। Hey, do you like fast food? Oh yes, I do. I love biryani very much because it's mouth-watering food, and when I was a child, I became fan from my childhood. From my childhood, and inshallah I will learn how to cook biryani very well. হয়ে গেল, ফাটাফাটি একটা আইএলটিএস এর আনসার। আমি প্রেজেন্টও নিলাম, পাস্টও নিলাম, ফিউচারও নিলাম, এবং শব্দ নিয়ে একটা মাউথ ওয়াটারিং শব্দ। So I always emphasize to do so. আমি সবসময় কিন্তু আপনাদের এটা এমফাসাইজ করি যে do you like biryani? Yes, I like. এটা হলো ফাকিন্নি আনসার, right? এটা এখান থেকে এখান থেকে নিয়ে বললে সুন্দর লাগে, ফাকিন্নি আনসার, রাইট? হ্যাঁ, কল করা ওরা পাঁচটি, একটা অফ, হ্যাঁ, ওকে। সো চলে আসি আমরা এদিকে। তাহলে হ্যাঁ, তুমি কি রান্না করেছো? Have you cooked? Great. কেন তুমি রান্না করেছো? Why have you cooked? Yes. So I'm waiting for having tehari at Milkhet. Milkhet tehari গুলো খুব মজার হয়, right? And I will go to Dhaka next month and have a meeting with someone at Mirpur, maybe 5th or 6th October, inshallah. Okay, so তাহলে তুমি লিখেছো, কি হবে? তুমি লিখেছো You have written. তুমি কি লিখেছো? Have you written? Great. কেন তুমি লিখেছো? কখন তুমি লিখেছো? সে পাঠিয়েছে। He has sent. Great. সে একটি ইমেল পাঠিয়েছে। An email. He has sent an email. Okay. সে কি একটি ইমেল পাঠিয়েছে? Great. সে কি আমার কাছে একটি ইমেল পাঠিয়েছে? To me. Great. To me, আমার কাছে। Okay. কেন সে আমার কাছে একটি ইমেল পাঠিয়েছে? Why has he sent an email to me? Great. আচ্ছা, এখন আমরা চলে যাব এটা নেগেটিভে, লাইক হ্যাভ নট হবে হ্যাভেন্ট, হ্যাভ নট হবে হ্যাভেন্ট, হ্যাভ নট হবে হ্যাজেন্ট, অর্থ হবে মি। এবার ছোট্ট একটা পার্থক্য বলবো, হ্যাঁ?
এটা অর্থ কিন্তু হবে নি। মনে করে দেখেন ক্লাস নাম্বার 3 যেখানে আমরা পড়েছিলাম ডোন্ট Didn't need. ডাজন্ট না ডিডন্ট নি, মনে আছে? ডিডন্ট জি স্যার। ডিডন্ট এটাও নি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে আই হ্যাভেন্ট লাইক প্লেড, আমি খেলিনি। আই হ্যাভেন্ট প্লেড, আমি খেলিনি। Played. আবার যদি বলি যে আই ডিডন্ট, এখান থেকে প্লে, আই ডিডন্ট প্লে, আমি খেলিনি। তাহলে এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি? সূক্ষ্ম পার্থক্য হচ্ছে আপনাকে এখানে অতীত কোনো সময়কে নিয়ে আসতে হবে, যেমন আই ডিডন্ট প্লে ইয়েস্টারডে, আমি গতকাল খেলিনি। আর যদি সময়কে না টান দেয় তাহলে আই হ্যাভেন্ট প্লেড, সিম্পল। আমি খেলেছি, আপনি কবে খেলেছেন কি অবস্থা বলার দরকার নাই। আমি লিখেছি I've written a letter for you, আমি তোমার জন্য এই চিঠি লিখেছি। যদি বলেন যে 1 ঘন্টা আগে, আর শুধু এইটুকু উল্লেখ করেন যে 1 ঘন্টা আগে, তখনই আপনাকে ডিডেন্ট নিয়ে আসতে হবে। আপনি অতীতের সময় উল্লেখ করবেন তো আনবেন ডিডেন্ট, করবেন না হ্যাভেন্ট, একবারে শর্টকাট হয়ে। I haven't enjoyed this movie, আমি ওটা দেখিনি। তো বলেন যে গত বছর আমি ওটা দেখিনি, তখন আমার ডিডেন্ট নিয়ে আসতে হবে। I didn't enjoy this movie last year. সূক্ষ্ম পার্থক্য এটুকু, যখনই সময়টাকে উল্লেখ করবেন, অতীতের সময় টেনে টানবেন তো দিবেন ডিডেন্ট, টানবেন না তো হ্যাভেন্ট। একেবারে ছোট্ট কথা। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে সময়কে টান দিলে ডিডেন্ট হবে, না দিবেন না তখন। এবার বলেন মা রান্না করেনি। স্যার এই একটু আগে যে কথাটা বলছেন স্যার এটা আবার একটু রিপিট করলে স্যার ভালো হতো স্যার। আচ্ছা, অতীতের আচ্ছা রিপিট পরে করছি, আমি আগে সেন্টেন্স দুটো করে আসি। মা রান্না করেনি। মাদার হ্যাভেন্ট কুক ফুড। ভাই মাদার হ্যাভেন্ট হবে না হ্যাজন্ট হবে? হবে স্যার, হ্যাজেন্ট হবে। অনেকে হ্যাভেন বলছে, মাদার তো মা একজন, হ্যাজ হবে, রাইট? সো তাহলে মা রান্না করেনি। মাদার হ্যাজন্ট কুক, রান্না করেনি। মা গতকাল রান্না করেনি, গতকাল রান্না করেনি। মাদার ডিডন্ট কুক ইয়েস্টারডে, গতকাল টান দিলাম তো ডিডন্ট নিয়ে আসলাম, আগেরটা টান দেই নাই তো হ্যাভেন করে দিয়েছি। এই হলো পার্থক্য। তার মানে অতীত সময় উল্লেখ করলাম তো ডিডন্ট দিলাম, অতীত সময় উল্লেখ করলাম না তো আমি হ্যাভেন্ট দিলাম। যেমন আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, আমি আমার ওয়ালেট হারিয়েছি। হারিয়েছি কবে, কখন, কোথায় আমি বলি নাই। কখন এবং মানে কবে এবং কখন বলি নাই, দ্যাট ইজ আমি টাইমটা উল্লেখ করি নাই। ইয়া আই হ্যাভ অলসো লস্ট মাই ওয়ালেট, আমিও আমার ওয়ালেট হারিয়েছি, রাইট? এখন যদি বলি গত বছর আমি হারিয়েছিলাম, গত বছর তখন আই লস্ট ইট। যদি হারাইনি বলি আই হ্যাভেন্ট লস্ট ইট, আই হ্যাভেন্ট লস্ট মাই এখানে যদি স্যার এখানে যদি স্যার মা গতকাল রান্না করেনি না হয়ে যদি স্যার মা আজ রান্না করেনি, তখন কি স্যার মাদার ডোন্ট mother hasn't cooked today. Today আপনি বলছেন এই যে এই সময়টা টুডে মানে আজ, আজ কিন্তু এখনো চলে যায়নি, মনে রাখতে হবে আজ এখনো চলে যায়নি। কিন্তু আজের জায়গায় যদি আপনি 1 ঘন্টা নিয়ে আসেন, 1 মিনিট নিয়ে আসেন, ওই টাইম চলে গেছে। যদি আপনি 1 ঘন্টা বা 1 মিনিট নিয়ে আসেন, ওই টাইম কিন্তু 1 মিনিট চলে গেছে, ওই মিনিট চলে গেছে। সূক্ষ্ম পার্থক্য, মানে বেশি পেঁচাবেন না, না পেঁচে কি অতীত সময় উল্লেখ করবেন তো ডিডন্ট, করবেন না তো হ্যাভেন্ট। দেখেন এখন কোনো প্যাচ নাই, আপনি অনেক কথা বলতে পারেন, এটা না করলে ওটা করলে ওটা করলে। হ্যাঁ, তাহলে অতীত সময় উল্লেখ করলাম, অতীত সময়, আবার বলছি অতীত সময়, টুডে তো আজকে, এখনো পার হয় নাই, আজকে এখনো চলে যায় নাই, আজকে আমি আজকে খাইনি, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং টুডে, আজ আমি কিছু খাইনি। বা যদি বলেন যে আমি 1 ঘন্টা আগে কিছু খাইনি, no, I didn't have anything before 1 hour, এখন কিছু খাইনি। আবার 1 hour নিয়ে আসলেন কেন? আচ্ছা, এটা হলো সাধারণ কথা, যারা সাধারণ কথা বুঝতে স্যার পারবেন। স্যার ওইটা কি স্যার যখন স্যার নেগেটিভ মানে নেগেটিভ যদি ব্যাপারটা এমন হয় স্যার যে মা রান্না করেছে অথবা মা গতকাল রান্না করেছিল, তখন স্যার হ্যাঁ, গতকাল রান্না করছিল, সিম্পলি গতকাল যখন টান দিলেন আপনি, তখন কি হবে? মাদার কুকড ইয়েস্টারডে, গতকাল রান্না করেছিল, আজ করেছে,
mother has cooked today. এবার আমি ক্লিয়ার করি। এবার যাদের গ্রামার শেখার ইচ্ছা নাই তারা কানে আঙুল দিয়ে রাখেন, যে আমি শুনবো না, আমি যখন গ্রামার একটু শিখবো বা গ্রামার নিয়ে খুব পারাপারি আছে আমার, তাহলে আপনাকে বলছি। কানে আঙুল দিয়েছেন তো তারা শুনবেন না? ও, তারা শুনতে পাবেন না, দিবেন। তাহলে বলি, টাইম এবং কাজ যদি দুটাই শেষ হয়ে যায় সেটা পাস্ট টেন্স। টাইম ফিনিশড আর ওয়ার্ক ফিনিশড, ওয়ার্ক এন্ড টাইম দুটাই শেষ, পাস্ট। মানে 1 ঘন্টা আগে যদি বলুন টাইম, ও টাইমও শেষ, 1 ঘন্টা আগে কাজটা শেষ করা হয়েছে, এটা হলো পাস্ট। ওকে, সো দলিল আমার হাতের পাশে আছে, মাইকেল সোয়ান, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস মাইকেল সোয়ান। এই বইটার মধ্যে এরকম নানান দলিল দেওয়া আছে, পৃথিবীর সেরা দলিল এই বইয়ের মধ্যে আছে। মাইকেল সোয়ান বইটা আবার দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস মাইকেল সোয়ান। দলিল দেখেন, দলিল চালে দলিল দিব, মানে দলিলের অভাব নেই আমার আশপাশে, দলিল আর দলিল, কত দলিল, এই দিক দলিল, ওই দিক দলিল, সামনে দলিল, দলিলের অভাব নেই আমার আশপাশে, আমি দলিল নিয়ে আছি। ওকে, সো আমি যখনই সুযোগ পাই, মানে সুযোগ পেলে মানে ফ্রি টাইম হলে আমি পড়ি আগে, আমার কাজ হলো পড়া এবং পড়ানো, and that's why I should do it, আমার করা উচিত, I must do it. Okay, so তাহলে এই অংশটুকু ক্লিয়ার। এখন আমরা চলে যাবো আবারও কিছু র্যান্ডম প্র্যাকটিস, ছক্কা মারবো এখন আমরা। তাহলে আমি বুঝেছি কি হবে? I have understood. আমি এই লেসনটি বুঝেছি। I have understood. আমি কি এই লেসনটি বুঝেছি? কেন আমি এই লেসনটি বুঝেছি? আমি এই লেসনটি বুঝিনি। আমি এই লেসনটি বুঝিনি। আমি কি এই লেসনটি বুঝিনি? আচ্ছা, একজন বললো ডিডেন্ট আই হ্যাভেন্ট। ভাই ডিডেন্ট আই হ্যাভেন্ট কেন, মানে প্যাস কেন ভাই? ডিডেন্টের ব্যবহার আজকে নাই, ডিডেন্টের ব্যবহার ছিল ক্লাস নাম্বার 3 তে। অনুগ্রহ করবো ক্লাস নাম্বার 3 দেখবেন, আজকে কোনো ডিডেন্ট আসবে না ভাই, আপনি চাইলে আনতে পারবেন না, রাইট? আচ্ছা, তাহলে কেন আমি লেসনটি বুঝিনি? Why haven't I understood this lesson? Lesson. Great. Okay, এবার আরো কিছু করি, হি দিয়ে করি বা নাইম দিয়ে করি। নাইম কিনেছে, Naim has purchased. নাইম হ্যাজ বট। ওকে, পারচেজ শব্দ আপনি ইউজ করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, তবে জেনারেলি পারচেজ বলে অনেকে বোঝে না, কারণ এটা হলো ফর্মাল ওয়ার্ড। আপনি যখন অফিসে জব করবেন বা জব করেন, অফিসিয়াল পারপাস, বিজনেস পারপাস, ইউ শুড রাইট ডাউন পারচেজ, এটা রাইটিং ওয়ার্ড, বাট স্পোকেন ওয়ার্ড হচ্ছে Bought. বাই থেকে বাই বট, বট। এবং যদি আমি আপনাদের মানে আমি ট্রেডিং সবসময় গবেষণা করি, কাজ করি, এই বইটার মধ্যে, এই মাইকেল সোয়ানের বইয়ের মধ্যে, এই যে বইটার মধ্যে আমি মার্ক করে রেখেছি, দেখতে পাচ্ছি যে স্পোকেন গ্রামার নামে একটা অধ্যায় আছে। স্পোকেন গ্রামার, আমরা তো লাফালাফি করি শুধু রাইটিং গ্রামার, কিন্তু দেখেন স্পোকেন গ্রামার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? Yes, sir. স্পোকেন গ্রামার, তো এই স্পোকেন গ্রামারটা জানা জরুরি। তার মানে আমি যাচ্ছি বোঝাতে যে স্পোকেনের ভোক্যাবুলারি গুলো তুলনামূলক সহজ হবে, বোধগম্য হবে, এনিওয়ান ক্যান বি এবল টু আন্ডারস্ট্যান্ড, এবং একজন স্পিকার হলো সেই হু ইজ দ্য বেস্ট স্পিকার, whose speech everyone can understand, or everyone can understand whose speech is called the best presenter. Okay? Yes. So I think you have got it, the difference between spoken grammar and written grammar, right? Okay, so next part. তাহলে নাইম কিনেছে, আবার বলি, নাইম কিনেছে, Naim has bought. নাইম কি কিনেছে, Has Naim bought? কেন নাইম কিনেছে,
One has been bought. Okay. নাইম কিনে নি। Nine has been নাইম has been bought. bought. নাইম কি কিনে নি? Has নাইম bought. কেন নাইম কিনে নি? Why has নাইম bought? ওয়েল জি, প্রশ্ন করছিলেন কে জন্য? প্রশ্ন জি প্লিজ। হোয়াটস ইউর কোয়েশ্চেন? Habib. ইয়েস প্লিজ। Sir, I have you have you. He have his, not he. আবার বলেন। Sir, I have short form. Sir. I have হচ্ছে স্যার short form হচ্ছে have. Okay, okay, okay. Short form. Got it. I have of. We have with. You have you. He has his. He, she, it. এগুলো সব কি হবে? His. It has its. এখন ঘটনা হলো যে এটা দেখতে আবার কার মতো মনে হচ্ছে? ইজ এর মতো। ইজ হলেও এটাই হয়। হি ইজ হিজ, শি ইজ শিজ, ইট ইজ ইটস। তাহলে এখন আমি বুঝবো কিভাবে যে এটা আমার হ্যাভ হয়ে আছে, মানে হ্যাজ হয়ে আছে? ভেরি ইজি। এরপরে যদি V3 হয় তাহলে বুঝতে হবে হ্যাজ, এরপরে ভার্ব আইএনজি হলে বুঝতে হবে ইজ হয়ে আছে। হি ইজ গোইং, তাহলে এখানে ইজ হয়ে আছে। হি হ্যাজ গন, তাহলে এটা কি হয়ে আছে? তাহলে এটা হ্যাজ হয়ে আছে। তাহলে আভ, উইভ, ইউ, হিজ, শিজ, ইটস, দে হ্যাভ, দে ইউভ, দে ইউভ। আমি ভাই বুঝতে পেরেছি? Yes, sir. Thank you, sir. ওয়েলকাম। আমি চাইলেন একটা, দিলাম আর একটা। Thank you, sir. So, okay, তাহলে এটা আমাদের হয়েছে। Now, let's go to the class activities. And I'm sharing my screen so that you can get the practice lesson. Now, I would like to request all of you to practice this part, this page also. Yes, please read out loud. Read out loud this page so that you can get the full idea about the class. Okay, start reading. Well, I think done. Is there any problem to understand any word, sentence, or like that? Please. I haven't seen Mr. since Sunday. এখানে তো টাইম দেওয়া আছে আচ্ছা, Sunday. I haven't seen. কত নম্বরের দিকে আছে? Yes. এইটা হ্যাঁ, এটার ঘটনা হলো I haven't seen. I haven't seen means বা since Sunday, মানে সানডে থেকে আজ পর্যন্ত একটা রিলেশন আছে। That means something is started at the past, but it has a relation with present. শুরু হয়েছে আগে হলেও এর সাথে বর্তমান কোনো সিন আছে। Have you seen মিসবা? তুমি কি মিসবাকে দেখেছো? No, I haven't seen মিসবা since Sunday. আমি গত রোববার থেকে ওকে দেখিনি। তার মানে কি আজ পর্যন্ত, আজ অবধি। It has a relation. এই হলো Have you taken had your lunch? তাহলে কি এটা কি had এর উত্তরটা স্যার কি এখানে আসছে না have এর উত্তরটা আসছে? কোনটা প্রথমটা? Have you taken? Lunch. আচ্ছা, 2 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম I have breakfast। তার মানে ব্রেকফাস্ট মানে খাবার খাওয়া, অর্থাৎ have equal to খাওয়া। এজন্য আমি এখানে তিনটা দিয়েছি বোঝাতে। Have you taken? আপনি খেয়েছেন? Have you eaten? আপনি খেয়েছেন? Have you had? অর্থাৎ have মানে তো খাওয়া। তাহলে have এর পাস্ট ফর্ম কি হবে? Have had had, have had had। এজন্য have you had your lunch? No, I have not had my lunch yet. না, আমি এখনো আমার লাঞ্চ খাইনি বা লাঞ্চ করিনি, এই অর্থে। I have had my lunch. Certainly, why not? 3 number question স্যার আমি বুঝিনি স্যার। এবং আপনি- When আচ্ছা আসছে, এবং যেটা আপনি বললেন এটা না বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আসার পরে ওই রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে দেয়। তখন এটা অনেক সময় মানুষ গুলিয়ে ফেলে যে কি বাবা দুইটা পাশাপাশি মনে হয় বাক্য, অথবা কারেকশনে এটা মনে হয় বাক্য ভুল আছে। এই প্রশ্নটা স্যার এখন পর্যন্ত কোন চাকরির পরীক্ষায় আসছে স্যার? এটা কোনো মানে কাউন্টলেস স্যার। অনেক পরীক্ষা আসছে ভাইয়া। অসংখ্যবার আসছে। হ্যাঁ। এবং হ্যাভের অনেক ব্যবহার আছে, তো এই বিষয়গুলো মানে ক্রিটিক্যালি হয়ে যায়। রাইট।
So হ্যাঁ তারপরে 3 নাম্বারটা when have you started painting এটা জি স্যার I've started painting recently আমি স্যার সম্প্রতি এটা অর্থটা স্যার কি দাঁড়ায় স্যার আপনার ভার্বের আমি রং করা শুরু 3 নাম্বার করেছি। হ্যাঁ when have you started আপনি কখন শুরু করেছেন পেইন্টিং রং করা আপনি কখন রং করা শুরু করেছেন রঙের কাজটা মানে বাড়িতে আপনি রং করছেন আমি আপনার বাড়ির পার যাচ্ছিলাম এই হাবিব ভাই when have you started painting কখন রং শুরু করলেন বাহ সুন্দর রং হচ্ছে তো করেন 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 মানে কি আপনি এখনো চলছে কাজ এখনো চলছে ইটস গ্রেট I have started painting recently. ভার্বের 3 নাম্বার ফর্মের সাথে 4 নাম্বার ফর্ম স্যার বসবে ভাই 3 আর 4 এগুলো পেছায় না তো এটা 7 নাম্বার ক্লাস দেখেন 7 নাম্বার ক্লাস এবার Not lately মানে কি সম্প্রতি lately মানে সম্প্রতি লেটলি মানে সম্প্রতি এই লেটলি দেরিতে না হ্যাঁ শুধু লেট মানে দেরি Has it rained a lot lately হ্যাঁ সম্প্রতি অনেক বৃষ্টি হয়েছে মানে এই যে আজকে বেশি এই যে আজকে সম্প্রতি হ্যাঁ এটাও কিন্তু এটা আমার সেন্সটা হলো বর্তমানের সেন্স হ্যাজ ইট রেইনড আ লট লেটলি আচ্ছা সম্প্রতি কি অনেক বৃষ্টি হয়েছে বাইরে বেরো দেখি তো বাহ অনেক পানি why right yes it has rained a lot lately হ্যাঁ সম্প্রতি অনেক বৃষ্টি হয়েছে and that's why all the ponds are overflooded স্যার yes have you ever gone to Dhaka আবার have you ever been to England yeah মানে এটা কি একই সেম বিন ইউজ করতে পারবো গন ইউজ করতে পারবো এর ব্যাখ্যা দিব তো আমি এই পেজে আছে কি ওটা নাই এই পেজে নাই Have you ever gone to Dhaka আচ্ছা স্যার এই পেজে have you ever gone have you ever এই পৃষ্ঠা আছে have you ever yes ঠিক আছে পরের পেজে পরের পেজে have you ever gone এই এখানে আছে have you ever gone ঢাকা আপনি কি ঢাকা গিয়েছেন yes I have gone ঢাকা the difference between have you ever gone and have you ever been is that been মানে আপনি গিয়ে ফিরে আসছেন been হচ্ছে গিয়ে ফিরে এসেছেন আর gone মানে চলে গেছেন বা গিয়েছেন এর সাথে রিলেশন মানে ফিরে এসে রিলেশন কম এবং চাকরি পরীক্ষা আসে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার যারা চাকরি পরীক্ষা দিয়েছেন প্রচুর আসে yes sir হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার এটা খুব আসে এখানে ব্র্যাকেট দিয়ে দেয় বিভাগ তখন এটা প্যাচ লাগে যায় এটা আপনি কখনো গিয়ে আবার ঘুরে আসছেন কিনা যদি কক্সবাজার তো আমাদের বাড়ি না অনেকেই মানে বাড়ি না তাদের বাড়ি অবশ্যই তাদের বাড়ি আছে বাট এটা মানে স্যার বিন মানে স্যার কোথাও গিয়ে আবার মানে ফিরে আসলে সেটা হচ্ছে বিন বিন আর গন মানে তো হ্যাঁ হ্যাঁ গন মানে তো গেছে আপনাদের ফিরে আসেনি So, এরকম আছে সেন্স এটা নেক্সট পেজ we have more please read out loud So, is there any problem over here? Any problem over here, please? Any problem? Yes. Great. ever been or never been একটু ক্লিয়ার করলে ভালো ছিল আচ্ছা have you ever been to England আপনি কখনো ইংল্যান্ড গিয়ে এসেছেন no I have never been to না আমি কখনোই যাইনি নেভার এখানে নট এর পরিবর্তে এবং নট দিলে হয় না নেভার হচ্ছে কখনোই না নেভার হচ্ছে কখনোই না এভার হচ্ছে পজিটিভ নেভার হচ্ছে নেগেটিভ আপনি কখনো গিয়েছেন have you ever been to England no I have never been to England আমি কখনোই কখনো কখনো অর্থে নেভার okay no is there any other problem no right so next এটা দেখার দরকার নাই চলে যাব সরাসরি হোয়াইট বোর্ডে এবং ইটস ভেরি ইজি এন্ড সিম্পল okay দুটো বাক্য লিখবো ক্লাস নাম্বার 6 yes class number 6 I think you have enjoyed the class number 6 and in that class I said ওই ক্লাসে আমি বলেছিলাম কি বলেছিলাম
I sat চললেই ing মনে আছে চললেই ing রাইট অর্থাৎ সাধারণভাবে চললে যেমন দেখেন I am আমি এখন কি করছি আমি এখন লিখছি Writing. এখন এই যে আমি এখন লিখছি আমার কাজ এখন চলমান আছে ওকে ফাইন যদি এই কথাটাকে আমি বলি যে আমি 5 মিনিট ধরে লিখছি তখন চলে আসবে ভিন্ন অবস্থা I have I have been reading since 5 minutes. writing for 5 minutes ওকে তাহলে কেন পার্থক্য কি সূক্ষ্ম পার্থক্য একেবারে প্যাচ মুক্ত তা হলো সাধারণভাবে চললে am is are ing সময় ধরে চললে have been has been ing ক্লিয়ার কিনা Yes, sir. সাধারণভাবে চলছে সাধারণ চলা I am writing সময় নিয়ে যে সময় 5 মিনিট ধরে সময় টান দিলাম চলে আসলে have been has been I will have he will has একেবারে সিম্পল কথা এবং এটা কোনো বইতে পাবেন না এই কথা কোনো বইতে লেখা নাই চ্যালেঞ্জ দিয়ে বলো কোনো বইতে লেখা নাই এটা অভিজ্ঞতা এবং শর্টকাট টেকনিক বের করা সাধারণভাবে চললে am is are was are পরে ing সাধারণভাবে চলছে সময় ধরে চললেই have been has been ing ক্লিয়ার অনেক বড় বড় গ্রামার মানে ইয়ে হয়ে গেল একবারে সহজ হয়ে গেল এবার আসেন আরেকটা গ্রামার ক্লিয়ার করি তা হচ্ছে সিন্স হবে কোথায় এখানে সিন্স এর একটা প্যাচ আছে সিন্স I have been writing since মনে করেন ইভিনিং since this evening Okay. নির্দিষ্ট বুঝালে তাহলে এবার কি দাঁড়াচ্ছে সংখ্যা হলে ফর এর সংখ্যা 5 তাই আমি কি দিলাম ফর দিলাম এবার ইভিনিং কি কোনো সংখ্যা No. ইভিনিং কোনো সংখ্যা না তাহলে আমরা কি বলবো সংখ্যা হলে ফর সংখ্যা না হলে সিন্স তবে কোন সাল এবং সময় সংখ্যার মধ্যে পড়বে না মনে করেন যে 1990 সাল থেকে এখনো লিখতেইছি I have been writing since 1990 1990 সাল থেকে আমি লিখছি যেমন 1953 সাল থেকে দেখছি রক্সি পেইন্ট মনে আছে টেলিভিশনের অ্যাড 1953 সাল থেকে দেখছি রক্সি পেইন্ট 53 সাল থেকে এই সালটাকে আমরা কি বলবো না সংখ্যা না বলে সিন্স 1953 আবার ওই পাশাপাশি আরো একটা অ্যাড আমরা দেখেছি আয় তুই চুল বিয়ানি করে দি লাগছে তো এই চুলের দোষ 40 বছর ধরে মাছি তিব্বত কদুর তেল মাথা ঠান্ডা রেখে আজও কাজ করছি এই অ্যাড কি কেউ দেখেছেন জি স্যার তাহলে 40 বছর ধরে মাখছি তিব্বত কদুর তেল 40 একটা সংখ্যা তাহলে I have been using তিব্বত কদুর তেল for 40 years ক্লিয়ার আরেকটা জিনিস অ্যাড করবে সাথে তা হচ্ছে সময়ের শুরু সংখ্যা হবে না যেমন এখানে 5 মিনিট বলা আছে 5 মিনিট বলা আছে কিন্তু যদি এখানে এখন 8:04 মনে করেন যদি থাকতো যে 8টা থেকে সময়ের শুরু তাহলেও কি হবে 8 PM সিন্স হবে তাহলে এবার শর্ট করি আরো সংখ্যা হলে ফর সংখ্যা না হলে সিন্স কিন্তু কোন সাল এবং সময়ের শুরু বা সময় সংখ্যা না অর্থাৎ ঘড়ির কাঁটা সংখ্যা ঘড়ির কাঁটাওয়ালা এতে ঘড়ির কাঁটা টাইম ফিক্স টাইম এটা কোনো সংখ্যার মধ্যে পড়বে না এই দুইটা কথা ব্যতিক্রম মানে এটা এক কথায় রুল চলে গেল ওই ফিক্স টাইম পিরিয়ড অফ টাইম অনেক কথা লেখা থাকে গ্রামার বইতে হ্যাঁ পিরিয়ড অফ টাইম আরো কত কিছু লেখা থাকে এত কিছু না বলে ভাই সংখ্যা হলে ফর সংখ্যা হ্যাঁ সংখ্যা 5 মিনিট ওকে ফাইন সংখ্যা না হলে সিন্স তবে কোন সাল আর সময় সংখ্যা না সাল সময় সংখ্যা না মনে করেন যে আমি 1 মাস হলে কোর্স করছি I have been doing this course for 1 month for 1 month এখন যদি আমরা 1 month না বলে গত মাস ছিল হচ্ছে আমাদের কি মাস this is September August right August September yes আর যদি বলেন যে আগস্ট মাস থেকে আমি করছি I have been doing spoken English course since August এখন ক্লিয়ার এক মাস উল্লেখ করলে হবে for 1 month এক মাস না করে ওই মাসের নাম নিয়ে আসবেন হয়ে যাবে সেন্স কারণ সংখ্যা for 1 month
সংখ্যা নাই, মাসের নাম, তাই তাই হচ্ছে আমার সিন্স। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। সময় ধরে চললে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, সাধারণভাবে চললে এম ইজ আর আইএনজি। এবার 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 যাকে ধরবো সে মারুফা খাতুন। মারুফা খাতুন আপনি বলবেন। 5 মিনিট আর স্যার 8 দুইটাই তো স্যার সময়, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা একটু কনফিউজ লাগতেছে। কনফ্লিক্ট লাগছে। 5 মিনিট যখন বলবেন 5 মিনিট, তখন এটা মিনিটকে বোঝাবে, একটা সংখ্যায় নিয়ে আসবে। আমি বলেছি ওইটা ব্যতিক্রম 5 মিনিট। কিন্তু যদি আপনি বলেন যে 8টা, আমি বলি 8টা 6 বাজে, আমি 6 মিনিট ধরে শিখছি। আই হ্যাভ বিন লার্নিং দিস লেসন ফর 6 মিনিটস। সিম্পল। যদি আপনি বলেন যে 8টা 6 থেকে পড়ছি, তাহলে আপনাকে বলতে হবে সিন্স। এটা পার্থক্য। আমরা এই গ্রামারে যাব না, না গিয়ে সিম্পলি বলি এভাবে যে যখনই সংখ্যা উল্লেখ করবেন তখন আপনাকে ফর নিয়ে আসতে হবে, যখন ঘড়ির টাইমকে নিয়ে আসবেন তখন আমি সিন্স দিয়ে দিব। শেষ। মানে প্রতিটা গ্রামারকে এগিয়ে চলা যায়। ওকে, মারুফা আক্তার আপনি বলেন। আপনি বলেন যে সন্ধ্যা 7টা থেকে আমি এই ক্লাসটি করছি। সন্ধ্যা 7টা থেকে আমি এই ক্লাসটি করছি। বললেন মারুফা খাতুন না মারুফা আক্তার? ও, মারুফা আক্তার মানে খাতুন না মারুফা দেখছি আমি। মারুফা নামে আরেকজন আছে আমাদের সকাল 9টার ব্যাচে। ইয়েস, বলেন। আরেকবার বলেন। আর সন্ধ্যা 7টা, এখানে সন্ধ্যা 7টা ইকুয়াল টু 7 PM বলে হবে, আর দরকার হবে না। সন্ধ্যা 7টা থেকে আমি এই লেসনটি করছি বা এই ক্লাসটি করছি। I have been doing this class since 7 a.m. এম ও মা গো, ওএমজি ওএমজি। রাইট, গ্রেট। অর্পা কবির আপনি বলবেন 1 ঘন্টা 8 মিনিট ধরে আমি এই ক্লাসটি করছি। I have been doing this class for one. কত বলছেন? 1 ঘন্টা 8 মিনিট। 8 minutes. 8 minutes. ইয়েস, তাহলে এই যে 1 ঘন্টা 8 মিনিট বললাম, এটা সংখ্যা চলে আসলো। এই সংখ্যাটাকে আমরা ফর দিয়ে প্রকাশ করব, আর যখনই ঘড়ির কাঁটার টাইম চলে আসবে তখন তাকে আমরা সেন্স দিয়ে দিব। Great. So now let's go to the next part of our class, and in this part we have to practice a lot. Not this page, actually this page. I'm sharing my screen. Yes. Exercise এখানে দেখেন দেয়া আছে, আমি এখানে সহজ করে দিয়েছি এবং ওই পাঠ্যগুলো দেয়া আছে এখানে। লাইক I have been playing cricket। এইবার কি দিবেন? সিন্স দিলে সিন্স দিবেন, তাহলে হবে এখানে লাস্ট উইক, গত সপ্তাহ থেকে আমি খেলছি। ওকে, গত মাস থেকে খেলছি। যদি আপনি মনে করেন যে সিন্স 1 o'clock, এই যে 1 o'clock ঘড়ির কাঁটা। আচ্ছা, আমি সিন্স সানডে সময়, বার, সিন্স মাসের নাম জুলাই, সিন্স চলে আসলো আমার 1950 সাল। ওকে, এখন যদি ফর নিয়ে আসেন তাহলে আপনি কি করবেন? ইয়েস, I have been playing football for 1 minute সংখ্যা, for 2 hours 2 সংখ্যা, for a day মনে হয় স্যার a day, হ্যাঁ এই যে আ হলো এক টেকনিক্যাল এটা সংখ্যা, রাইট। for 2 weeks, for more than a week এক সপ্তাহ পুরো, মানে 7 দিনের বেশি, তার মানে এটা একটা সংখ্যা। for a couple of months কয়েক, কাপল মানে এখানে ওই জুটি না, এখানে for a couple of months এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কয়েক, রাইট। এই সেন্স ক্লিয়ার? নাও প্লিজ exercise for practice. Please practice. Read it loud. I am muting all of you, no problem. আমি সবাইকে মিউট করে দিচ্ছি। Please read loudly and try to understand all the things together.
Okay. So, is there any problem to understand any sentence all like that over here? Any problem? স্যারের এ where you have been চারের A. have you have Where have been you been? আমি কোথায় গিয়েছি? তুমি কোথায় গিয়েছো? ও বলছে nowhere, কোথাও না। I was just hanging out, আমি আড্ডা দিচ্ছিলাম। Right, with some friends, কিছু বন্ধুদের সাথে। Okay, what happened? কি হয়েছে? I have been calling you for the past 40 minutes. 40 মিনিট ধরে তোমাকে আমি ফোন দিচ্ছি and you haven't answered your cell phone. সেল ফোনে আমাকে উত্তর দাওনি। I'm extremely sorry, আমি খুব দুঃখিত। I didn't realize my phone was on silent mode. বুঝতেই পারিনি যে আমার ফোনটা silent mode ছিল। Well, you had me worried there. তুমি আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে। Don't do it again. এটা আর করো না। till now এর পরিবর্তে yet লেখা যায় বিষয়টা Still now এর পরিবর্তে yet। বিষয়টা হলো মানে এগুলো মানে বসানো খুব ক্রিটিক্যাল। বসানোর জায়গাটা till now এখন পর্যন্ত কোন বাক্যে আছে এটা? এখানে will be তিনের দুইয়ের B। will be So, দুইয়ের B till now। Really, how many letters has he typed till now? না yet এখানে বসাতে পারবেন না। yet বসাবেন শুধু নেগেটিভ বাক্যে। যে বাক্যটা নেগেটিভ হবে সে বাক্যে। যেমন দেখেন yet এর কথা ব্যবহার আছে কি এখানে থাকার কথা। ফর এক্সাম্পল আমি এখনো খাইনি। আমি এখনো খাইনি। রাগের পেজে আছে হ্যাঁ, I haven't come yet হ্যাঁ ওই নেগেটিভ বাক্যে দেখেন আছে পজিটিভ বাক্যে নাই। ওকে সো চারের একদম শেষে একদম শেষে well You had me worried. there তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে। এটাকে you made me worried, এটা কি এরকম বলা যেত? You made me worry হবে। You made me worry. Right. Don't do again. আর করো না এটা। Next page. Let's get started. Next page and next page is full of practice. For example, how will I practice? For example, like মনে করি এখানে have নাই আমরা have বানিয়ে দিব এখানে একটা have দিয়ে দিব। এখানে একটা have আমরা বসিয়ে দেব like this. You can get it. Okay. I have worked. আমি কাজ করেছি। I have called. আমি ডেকেছি। I have tried. আমি চেষ্টা করেছি। I have asked. আমি প্রশ্ন করেছি। Like this. এবার এখানে আমি প্রশ্ন নিয়ে আসবো। Have I worked? আমি কি কাজ করেছি? Why have I worked? কেন আমি কাজ করেছি? In this way, we have to practice 3 way. এই সবগুলো দিয়ে if you practice যদি আপনি মানে চর্চা করেন certainly you will get fluency of it. এবং এটা নিয়ে আপনার মুখস্থ কিছু করতে হবে না। With Bangla meaning you can practice. Lastly, যদি আপনি এটা করেন তাহলে কি হবে? এই ফাইনাল ওয়ার্ড হচ্ছে improved. টেকনিক্যালি দিয়েছে এই ওয়ার্ডটা। So improved. তাহলে I have improved আমি উন্নত করেছি। Have I improved? আমি কি উন্নয়ন করেছি? Why have I improved? কেন আমি উন্নত করেছি? When have I improved? কখন আমি ইমপ্রুভ করেছি? Decided. Decided. Decide মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। Take decision এর পরিবর্তে decided. I have decided. আপনি সিদ্ধান্ত নিয়েছেন? It's great. I have decided. আমি সিদ্ধান্ত নিয়েছি to practice the whole page. Great, great. I appreciate you, and I have appreciated you. Okay, great. So এভাবে পড়তে হবে এই পেজটা, nothing else. And next page, more practice on perfect how. এটা আমরা আরো বেশি প্র্যাকটিস করব কিভাবে, the way I would like to share with you. এটা আমার সাথে কাইন্ডলি পড়েন যেভাবে আমি পড়ি, so that it will be easier to you to understand the reading system. So Have you eaten rice? not like this. Have you eaten? তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? Have you eaten rice? Rice. have you eaten rice তুমি কি ভাত খেয়েছো? Have you eaten rice with meat? have you eaten rice with meat তুমি কি গোশত দিয়ে ভাত খেয়েছো? Have you eaten rice with meat today? have you eaten rice with meat today তুমি কি আজকে গোশত দিয়ে ভাত খেয়েছো?
এভাবে পড়লে কি হয়, এভাবে পড়লে আপনার ভেতরে সেন্টেন্স ধীরে ধীরে বড় করার প্রবণতা বা এই সেন্টেন্সের যে একটা বিষয় সেন্টেন্স মেকিং সিস্টেম, it will be easier to you to understand and it will be automatically installed in your mind. যদি আপনি এভাবে ভেঙে ভেঙে পড়েন, যেমন আজকে জন্য কোন ক্লাসে ল্যাঙ্গুয়েজ ক্লাবে বলছিলাম যে কোম্পানি বড় একটা পাউরুটি দেয় কেন, কেটে কেটে দেয় কেন, স্লাইস করে দেয় কেন, আমাদের খাওয়ার সুবিধার্থে। ঠিক তেমনি এভাবে পড়বো কেন আমরা, ইংরেজি শেখার সুবিধার্থে, ল্যাঙ্গুয়েজ বোঝার সুবিধার্থে, মুখস্থ বিদ্যা না করে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অমক প্লাস না মুখস্থ করে তখন আপনি এভাবে পড়বেন। যেমন হ্যাভ ইউ বুকড, তুমি কি বুকিং করেছো, লাইক দিস, হ্যাভ ইউ বুকড আ সিট, তুমি কি আসন সংরক্ষণ করেছো, হ্যাভ ইউ বুকড আ সিট ফর ইওর জার্নি, তুমি কি তোমার ভ্রমণের জন্য একটি আসন সংরক্ষণ করেছো। এখন জিনিসটা কত সুন্দর সহজে সাবলীল হয়ে গেল। লাইক হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো, হ্যাভ ইউ প্লেড ফুটবল উইথ ইওর ফ্রেন্ড, তুমি কি তোমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছো। So reading strategy actually, nothing else, so that you can read and you can get fluency. Next page. It's your Sir, task. Yes. ফায়ারটা কিভাবে বলতে স্যার? কোনটা? Have you tried to get fluency in Yes, আমি বলছি have you tried, আপনি কি চেষ্টা করেছেন, have you tried to get fluency, আপনি কি ইংরেজি ফ্লুয়েন্সি পেতে চেষ্টা করেছেন। ফ্লুয়েন্সি মানে অনর্গল কথা বলা। হ্যাভ ইউ ট্রাইড টু গেট ফ্লুয়েন্সি ইন ইংলিশ, আপনি ইংরেজিতে কথা মানে অনর্গল কথা বলার চেষ্টা করেছেন। সবগুলো সম্ভব। এবার যদি বলেন যে আচ্ছা আমি আরো ইজি করে দিচ্ছি, হ্যাভ ইউ গিভেন, আপনি এবার নিতে পারেন হ্যাভ ইউ গিভেন আর্মস, ভেঙে ভেঙে নিতে পারেন হ্যাভ ইউ গিভেন, আপনি কি দিয়েছেন, হ্যাভ ইউ গিভেন আর্মস, আপনি কি ভিক্ষা দিয়েছেন। এই আর্মস মানে হলো ভিক্ষা, বেগ মানে ভিক্ষা করা, আর আর্মস মানে হচ্ছে যেই ভিক্ষা মানে না, ভিক্ষা না, ওই যা দিচ্ছেন তাকে বলা হয় গুডস, মানে যে পণ্য দিচ্ছেন, টাকা হোক চাল হোক যাই হোক তা দিচ্ছেন, গুডস, ইট ইজ কল্ড আর্মস। মানে আপনি ভিক্ষা হিসেবে যা দিচ্ছেন ওটাকে বলা হয় আর্মস। সহজ কথা, হোয়াট এভার ইউ গিভ, আমি টাকা দেন, পয়সা দেন, চাউল দেন, ধান দেন, গম দেন, হোয়াট এভার ইট ইজ, যা দিচ্ছেন ওটাকে বলা হয় আর্মস। ক্লিয়ার ভাই? So next place, I'll give you 5 minutes, and within 5 minutes you have to write down the full page. Now full page you have to give the answer actually. For example, here my name, আপনার নাম বসিয়ে দিবেন এখানে, my nickname, আপনার nickname কি, how old are you, I am dash years old, আপনার বয়সটা বসিয়ে দেন। যাদের কাছে বই আছে বই ইউজ করেন, আর বই না থাকলে এই সেন্টেন্স শুধু আনসারের পেজ সেন্টেন্সটা এটা লিখে ফেলেন। My birthday is on the dash dash dash. এখানে তিনটা বিষয় আছে, আমি ড্যাশগুলো তুলে দিই, আমি আপনাদের সুবিধার্থে এটা অ্যাড লিখে দিচ্ছি। ফর এক্সাম্পল, my birthday is on the th27th, তারপর কমা আছে, দিলাম কমা, লাইক ডিসেম্বর, তারপর আছে হলো অফ, done. I am 8 years old. হয়ে গেল। It is a birthday. My birthday is on April. তাহলে কি হলো, 7 ও অফ না, এখানে ইন আছে, সরি এখানে ইন করতে হবে, আমি বুঝে দিচ্ছি, in 1985. এখানে ইন হবে, yes ইন হবে। ইন করে দিয়ে আমরা করে ফেলেন নেক্সট অংশটা। এখানে বসানোর কাম হচ্ছে, জায়গাটা কম দেখাচ্ছে। স্যার এখানে ই হবে, মানে ডিসেম্বরে ই হবে, রাইট আই হয়ে আই গেছে। হয়ে গেছে।
এটা আবার এখান থেকে মুছে যায় একবার সব মুছে যায় একদম 2000 eraser সব চলে যায় okay no problem and this is your task so try to do so yes try to fill in the gaps there are a number of gaps and it is called information gap so you have to fulfill it and the next part after this part we have another task and that is it's your home task right as you have practiced over here right that means you have filled the gap next class you will start through speaking this thing and you have to share with your partner in the breakout room right your self presentation standard self presentation you can add more no problem now let's go to the next page speaking time to speak please so it is time to speak and think about the questions and after that I just please go to the breakout room it's very easy question what's the highest mountain in the world what is the opposite of never never opposite of ever positive word how many ankles have you got আপনার কয়টা অ্যাঙ্কেল আছে পায়ের গোড়ালি আর কি অ্যাঙ্কেল কয়টা আছে what is this spell it আচ্ছা এটা না চেঞ্জ করা হয়েছে ইস আমি শীটটা দিতে পারিনি এগুলো অনেক কিছু এখান থেকে অমিট করা হয়েছে আমি একটু আপনাদের কাছে ওটা শেয়ার করব যেটা আমার চেঞ্জ করা হয়েছে and you can answer the questions very easy way so I'm creating breakout room and please go over there and practice in each group there will be 2 members please go and practice with your partner and I'm giving you 15 minutes yes please go and practice Go to the breakout room and practice with your partner. Go to the breakout room and practice with your partner, please. Click and join. Click and join.